দুই নম্বর হলো ফেরেশতাদের প্রতি ঈমান আনা। তিন নম্বর কিতাবের উপর ঈমান আনা। চার নম্বর আল্লাহ পাকের পক্ষ থেকে যারা পৃথিবীর বুকে মানব জাতির জন্য হেদায়েতের পথ সুস্পষ্ট করার জন্য, হেদায়েতের পথ দেখানোর জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশ নিয়ে এসেছেন, সেই নবী এবং রাসূলদের প্রতি ঈমান আনা। নবী এবং রাসূল সম্পর্কে গত জুমার আগের জুমায় সংক্ষিপ্ত কিছু আলোচনা করা হয়েছিল। সেখানে নাস্তিকদের একটি প্রশ্ন যে নবী এবং রাসূল তারা সকলেই এক দিনের দাওয়াত দুনিয়ার মানুষকে দিয়েছেন, একই দিনের পথে মানুষকে আহ্বান করেছেন, এক আল্লাহর উপর ঈমান আনার জন্য সকলকেই দাওয়াত দিয়েছেন। তারপরেও নবীদের তাদের যে নীতিমালা, তাদেরকে যে বিধিবিধান কিতাবাদি দেওয়া হয়েছে, এই কিতাবাদি এবং এই বিধিবিধানের মধ্যে একজন আরেকজন থেকে ভিন্ন কেন হলো? এর জবাবও দেওয়া হয়েছে। নবী এবং রাসূল সম্পর্কে আগে আরও কিছু আলোচনা করা হয়েছিল যে নবী এবং রাসূলদের মধ্যে হালকা অল্প কিছু পার্থক্য আছে। যারা রাসূল তারা নবীও, কিন্তু যারা নবী তারা রাসূল নন। আমরা জানি পৃথিবীর বুকে আল্লাহ পাক লক্ষাধিক নবী রাসূল প্রেরণ করেছেন। এই লক্ষাধিক নবীদের মধ্যে তাদের সংখ্যা কত হবে তা নিয়ে দুইটা মতামত পাওয়া যায়। এক বর্ণনায় পাওয়া যায় 1,24,000, আরেক বর্ণনা পাওয়া যায় 2,24,000। যেহেতু নবীদের এই সংখ্যার মধ্যে দ্বিমত রয়েছে, নবীদের সংখ্যার ব্যাপারে দুইটা মত রয়েছে, এজন্য সরাসরি এভাবে বলাটাই ভালো, আল্লাহ পাক পৃথিবীতে লক্ষাধিক নবী রাসূল প্রেরণ করেছেন। এই পৃথিবীর বুকে যত নবী রাসূল দুনিয়াতে আগমন করেছেন, তারা এই পৃথিবীর বুকে এসে কারো কাছ থেকে সামান্যতম ন্যূনতম শিক্ষা অর্জন করেনি, কারো কাছে লেখাপড়া করেনি, কারো কাছ থেকে জ্ঞান বিদ্যা চর্চা করেনি। তারা দুনিয়াতে এসেছে দুনিয়াবি কোনো শিক্ষা, আমরা যে শিক্ষাকে শিক্ষা বলি, হাতে কলমে লেখা পড়া, এই ধরনের কোনো শিক্ষা পৃথিবীর কোন নবীদের ছিল না। এই জন্য নবীদেরকে আল্লাহ পাক উম্মি বলে ঘোষণা করেছেন। সূরাতুল জুমার মধ্যে আল্লাহ পাক বলেছেন যে পৃথিবীর বুকে যত নবী রাসূল প্রেরণ করা হয়েছে তারা সকলেই উম্মি ছিল। আল্লাহ পাক বলছেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। যে তিনি সেই স্রষ্টা যিনি উম্মিদের থেকে নির্বাচন করেছেন রাসূল, তাদের মধ্য থেকে যারা উম্মি তাদেরকে রাসূল হিসাবে নির্বাচন করেছেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, এবং তাদের কাছে তিনি আয়াত নাযিল করেছেন। ওয়া ইউযাক্কিহিম, যার মাধ্যমে তারা ওয়া ইউযাক্কিহিম তার জাতিদেরকে, তার জাতির অন্তরকে পরিশুদ্ধ করবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, তাদেরকে কিতাব শিক্ষা দেবে, ওয়াল হিকমা, এবং হিকমত শিক্ষা দেবে। এই আয়াতে কারিমার মধ্যে স্পষ্ট যে পৃথিবীর কোন নবী দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত ছিল না, তারা সম্পূর্ণরূপে উম্মি ছিল। দুনিয়ার কোনো জ্ঞান তাদেরকে দেওয়া হয় নাই। এই জ্ঞান, দুনিয়ার যেই জ্ঞান আমরা যেটাকে জ্ঞান বলি, শিক্ষা দীক্ষা, এই ধরনের শিক্ষা তাদেরকে দুনিয়াতে দেওয়া হয় নাই। কিন্তু সকল প্রকারের জ্ঞান, ইলম আল্লাহ পাক তাদেরকে দান করেছেন। এই দুনিয়ার শিক্ষা কেন দেওয়া হয় নাই? এর মূল কারণ হলো, যদি নবীগণ দুনিয়াতে এসে তারা লিখতে পারত, পড়তে পারত,
তাহলে তার জাতি বলতো যে তিনি শিখে শিখে আমাদেরকে বলছে, অথবা তিনি যে কিতাব আমাদের কাছে নিয়ে এসেছেন এটা সম্পূর্ণ তার নিজের হাতে লেখা এবং তিনি বানাইয়া লিখেছেন, বানিয়ে লিখেছেন। এই ধরনের কথা তার উম্মত, তার জাতি বলতো, যাতে করে পৃথিবীর কোনো মানুষ নবীদের সম্পর্কে এই কথা বলতে না পারে যে নবীরা যা কিছু আমাদের কাছে বলছেন এটা সম্পূর্ণ মন গড়া বা তিনি নিজে লিখেছেন। এই ধরনের প্রশ্ন যেন কেউ করতে না পারে। এই জন্য আল্লাহ পাক দুনিয়াতে যত নবী রাসূল প্রেরণ করেছে সমস্ত নবীদেরকে দুনিয়ার হাতে কলমের শিক্ষা থেকে মুক্ত রেখেছেন। আর নবীদেরকে এই শিক্ষা, যেই শিক্ষা মানুষদেরকে আল্লাহ পাকের হেদায়েতের পথ স্পষ্ট করে দেয়, জান্নাত পর্যন্ত নিয়ে যায়, রব পর্যন্ত নিয়ে যায়, সেই শিক্ষা স্বয়ং আল্লাহ পাক নিজে নবীদেরকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? নবীদের শিক্ষক স্বয়ং আল্লাহ পাক, যিনি নবীদেরকে শিক্ষা দিয়েছেন। এই পৃথিবীর বুকে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, নতুন শরিয়া দেওয়া হয়েছে, তাদেরকে রসুল বলা হয়, আগেও বলেছিলাম। আর যাদেরকে নতুন কিতাব শরিয়া দেওয়া হয় নাই তাদেরকে নবী বলা হয়। এই জন্য সমস্ত রসুলগণ নবী, কিন্তু সমস্ত নবীগণ রসুল নন। আমরা ইতিপূর্বে জেনেছি আল্লাহ পাক এই পৃথিবীর বুকে একজন নবীর সহকারী হিসেবে আরো অনেকজন নবীকেও পৃথিবীতে নবুয়তি দান করেছেন। যেখানে একজন নবী ছিলেন, সহকারী হিসেবে আল্লাহ তাআলা আরো নবী তার সাথে যুক্ত করে দিয়েছেন। যেমন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি নবী ছিলেন, পাশাপাশি রসুলও ছিলেন। আল্লাহ পাক তাকে তাওরাত কিতাব দান করেছিলেন। আল্লাহ পাকের রসুল হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি দাওয়াতি কাজ করবেন, কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মেজাজ খুব গরম ছিল, মারাত্মক গরম মেজাজের নবী ছিলেন। এই জন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিতে গিয়ে কাফেরদের কোনো কথায় তার মেজাজ গরম হয়ে যাবে, এই জন্য আল্লাহ পাক তার সহকারী হিসেবে তার ভাই হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী বানিয়ে দিলেন, যে মূসার সাথে হারুন আলাইহিস সালাম থাকবে এবং দাওয়াতের কাছে সাহায্য করবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রসুল ছিলেন, নবীও ছিলেন। হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু নবী ছিলেন, রসুল ছিলেন না। এভাবে করে পৃথিবীর বুকে আল্লাহ পাক নবী রাসূল প্রেরণ করেছেন। এই নবী রাসূলদের মধ্যে সবচাইতে বড় গুণ ছিল তারা যা কিছু বলতো, যা কিছু করতো, এগুলো কোনোটাই নিজের মন গড়া ছিল না, সবগুলো আল্লাহ পাকের পক্ষ থেকে ছিল। নিজের মন গড়াভাবে নবী রাসূলগণ তার জাতির কাছে কোনো কিছু বলেননি। যা কিছু বলেছেন সব কিছু আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী ছিল। আল্লাহ পাক নবীদের অন্তরে ঢেলে দিয়েছেন, সেই কথাগুলোই নবী রাসূলগণ তার উম্মত বা তার জাতির কাছে পেশ করেছেন। এই নবী রাসূলগণ পৃথিবীর বুকে, আমরা জানি আমাদের এই পৃথিবীর বুকে মানুষের বসবাস খুব বেশি বছর নয়, কিন্তু আমাদের কাছে আমাদের বিজ্ঞান, বর্তমান প্রযুক্তি, বিজ্ঞান অনেক সময় গবেষণা করে বের করে 2 লক্ষ 3 লক্ষ বছর আগে অমুক জায়গায় মানুষ ছিল, মানুষের বসবাস এরকম ছিল। এটা কতটুকু সত্য আমার জানা নাই। ইসলামী ইতিহাস যেগুলো আমি পড়েছি সেইগুলো অনুযায়ী পৃথিবীর বুকে মানুষের বসবাস 10 থেকে 12,000 বছর হবে, এর বেশি না। 10 থেকে 12,000 বছর যাবৎ এই পৃথিবীতে মানুষ বসবাস করছে। আর এই সময়টা বের করা হয়েছে বিভিন্ন নবীদের জীবনী, তাদের হায়াত এবং তারা কত বছর দুনিয়াতে জীবন যাপন করেছে তার হায়াতের উপর ভিত্তি করে। কারণ এই পৃথিবীর বুকে এমন কোনো জাতি নাই যে জাতির কাছে আল্লাহ পাক নবী পাঠান নাই, রসুল পাঠান নাই। প্রত্যেক জাতির কাছেই নবী এবং রাসূল পাঠিয়েছেন। কোনো জাতি কিয়ামতের ময়দানে এই কথা বলতে পারবে না যে আমার কাছে নবী এবং রাসূল আসে নাই। বরঞ্চ পৃথিবীর শুরু থেকে নিয়ে
মানুষ জাতি মানব জাতির বসবাসের শুরু থেকে আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মাঝখানে কোনো সময় এরকম ছিল না যে সময় নবী ছিল না, প্রত্যেক সময় নবী ছিল। আমরা জানি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নবী ছিলেন, পাশাপাশি আল্লাহ তাআলা রাসূলও ছিলেন, যেহেতু আল্লাহ পাক ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইনজিল শরীফ দান করেছেন এবং নতুন শরিয়া দান করেছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তার নানা হযরতে মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহার মামা হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন। আবার জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ বয়সে এসে আল্লাহ পাকের কাছে বলেন, হায় আল্লাহ তাআলা, আমি তো এমন একটা বয়সে উপনীত হয়েছি যখন সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা আমার নাই, আমার স্ত্রীও বার্ধক্যে উপনীত হয়েছে, সন্তান প্রসব করার ক্ষমতা তারও নাই, তারপরেও তুমি রব, তোমার কাছে আমি একটা সন্তান চাই, তুমি আমাকে একটা সন্তান দান করো। আল্লাহ পাক হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে একজন নবী সন্তান দান করেছেন, তার নাম ছিল হযরতে ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। দেখা গেল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী। তাহলে এই তিন নবীকে এক জায়গায় দেওয়া হয় নাই, তিন গোত্রের মধ্যে দেওয়া হয়েছে। কোনো গোত্র, কোনো কওম, কোনো জাতি একথা বলতে পারবে না যে আমার কাছে নবী আসে নাই, আমাদের কাছে রাসূল আসে নাই, আমাদের কাছে দ্বীনের দাওয়াত আসে নাই। পৃথিবীর বুকে মানুষের বসবাসের সময়সীমা যদি 10 থেকে 12,000 বছর হয়, তাহলে এর মধ্যে 2,24,000 নবী দুনিয়াতে যদি আল্লাহ পাক পাঠিয়ে থাকেন, তাহলে এই পৃথিবীর বুকে 10 থেকে 12,000 বছরের ভিতরে এমন একটা সময় বাকি ছিল না যে সময় নবী পৃথিবীতে ছিল না। পৃথিবীর বুকে নবী ছিল, হয়তো এক এক নবীর এক এক গোত্র অথবা কওম অথবা জাতি বিশেষ হিসাবে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন। মাঝখানে আরেকটা ঘটনা বলি। আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে সর্বশেষ নবী, যার পরে আর কোনো নবী আসবে না। কিয়ামতের পূর্বে হযরত ঈসা মসীহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আগমন করবেন, কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নবুয়তি নিয়ে নবী হিসাবে দুনিয়াতে আগমন করবেন না। আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরিয়া এবং কিতাবুল্লাহর অনুসরণ করে উম্মত হিসাবে দুনিয়াতে যতদিন থাকবেন ততদিন বসবাস করবেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন সর্বশেষ নবী, যার পরে কোনো নবী আসবে না। আমাদের নবীর দায়িত্ব অনেক বেশি। আমাদের নবীর দায়িত্ব হলো আমাদের নবী দুনিয়াতে আসার পরে নবুয়ত প্রাপ্তির পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের কাছে এই কোরআনের দাওয়াত পৌঁছে দেওয়া। আমার কথাকে বুঝেন? আমাদের নবীর দায়িত্ব কি? নবুয়তি প্রাপ্তির পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের কাছে এই কোরআনের দাওয়াত পৌঁছে দেওয়া। আর আমাদের নবী কি কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের কাছে কোরআনের দাওয়াত পৌঁছে দিতে পেরেছেন? ছেলে আছেন তিনি? নেই। তাহলে নবীর এত লম্বা দায়িত্ব, এটা কোথায় যাবে? এই দায়িত্ব তিনি তো বিদায় হজের ভাষণে বলেছেন সমস্ত সাহাবীদের সামনে, হে আমার সাহাবীরা, আমি কি আমার দায়িত্ব পালন করতে পেরেছি? সমস্ত সাহাবীরা বলেছেন, অবশ্যই আপনি আপনার দায়িত্ব পালন করতে পেরেছেন। কিন্তু নবীর দায়িত্ব তো কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়া। কারণ প্রত্যেক জাতিকে নবী দান করা হয়েছে, এই নবী তার জাতির সমস্ত মানুষের কাছে দ্বীন পৌঁছে দিবে, দ্বীনের দাওয়াত দিবে। অথচ আমাদের নবী মাত্র 63 বছর জিন্দিগি দুনিয়াতে শেষ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। হযরত জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহি আলাইহি, এই ঘটনা আমি আরও আগেও বলেছি। হযরত জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহি আলাইহি, যিনি তাফসীরে জালালাইনের লেখক, জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহি আলাইহি এত বড় একজন মুফাসসির, তিনি একদিন গভীর চিন্তায় ডুবে আছেন যে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে যত নবী রাসূল প্রেরণ করেছেন, সমস্ত নবী রাসূলদের একটা সময়সীমা দিয়েছেন। প্রত্যেকের দাওয়াতি কাজ অনুযায়ী তাদেরকে সময়সীমা দেওয়া হয়েছে।
কিন্তু আমার বুঝে আসে না, আমাদের নবীর দায়িত্ব এত লম্বা, এত বিশাল দায়িত্ব থাকা সত্ত্বেও আমাদের নবীর হায়াত সময় এত কম কেন? এত অল্প সময় কেন তিনি দুনিয়াতে ছিলেন, অথচ তার দায়িত্ব অনেক বেশি? আমাদের যুক্তিও এই কথাই বলে, যার সময়, যার দায়িত্ব বেশি তার সময়টাও বেশি, ঠিক কিনা? যার দায়িত্ব বেশি তার সময় বেশি। আপনার কাজ অনেক বেশি, আপনাকে সময় বেশি দিতে হবে। আপনার কাজ কম, আপনার সময়টাও কম। অথচ পূর্ববর্তী নবী যারা দুনিয়াতে আগমন করেছিলেন তারা কেউ বিশ্বনবী ছিলেন না। তাদের কারো দায়িত্ব ছিল না পৃথিবীর সমস্ত মানুষের কাছে দিনের দাওয়াত পৌঁছে দেওয়া। অথচ সেই নবীদের সময় এত লম্বা করে দেওয়া হলো, সেই নবীরা দুনিয়াতে এত দীর্ঘ সময় পেল। আর আমাদের নবীর দায়িত্ব কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের কাছে দিনের দাওয়াত পৌঁছে দেওয়া, অথচ আমাদের নবীর সময় এত কম কেন? যুক্তি ধরে না, তার বুঝে আসে না এটা কিভাবে হলো। কারণ হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা জানি তিনি ৯৫০ বছর দিনের দাওয়াত দিয়েছেন মানুষের কাছে। ৯৫০ বছর দিনের দাওয়াত দিয়েছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের হায়াতি জিন্দেগি ছিল ১৪০০ বছর। প্রায় আমাদের নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার আজ পর্যন্ত মধ্যবর্তী যে সময়, পুরো সময়টাই ছিল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের হায়াতি জিন্দেগি। ১৪০০ বছর তাকে হায়াত দেওয়া হয়েছে। ৯৫০ বছর মানুষের কাছে দিনের দাওয়াত দিয়েছেন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নবী ছিলেন। তার ছেলে হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনিও নবী ছিলেন। দেখা গেল সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার নবুয়তি দায়িত্বটা কমপ্লিট করেছেন, অথচ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স ছিল ১০০ বছর। এভাবে করে পূর্ববর্তী নবীদের বয়স অনেক বেশি, সময় অনেক বেশি, অথচ তাদের কাজ কম ছিল। আপনাকে যদি বলা হয় এই জেলার যত মানুষ আছে সমস্ত মানুষের তাদের অবস্থা, তাদের অভাব অনটন সম্পর্কে সব তথ্য আমাকে দিতে হবে, আর আরেকজনকে বলা হলো গোটা দেশের মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষের অভাব অনটন, তাদের অবস্থা সম্পর্কে আমাকে অবগত করতে হবে। এখন দুইজনের মধ্যে সময় কার বেশি লাগবে? যাকে জেলার দায়িত্ব দেওয়া হয়েছে তার, নাকি যাকে দেশের দায়িত্ব দেওয়া হয়েছে তার? যাকে দেশের দায়িত্ব দেওয়া হয়েছে তার সময় বেশি লাগবে, কারণ তার দায়িত্বটা অনেক বেশি, সময়টা বেশি লাগবে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তো বিশ্বনবী ছিলেন না। কিয়ামত পর্যন্ত মানুষের কাছে দিনের দাওয়াত দেওয়ার দায়িত্বও তার কাছে ছিল না, অথচ তার হায়াত ১৪০০ বছর। আর আমাদের নবী কিয়ামত পর্যন্ত মানুষের কাছে দিনের দাওয়াত পৌঁছে দেবেন, অথচ আমাদের নবীর হায়াত মাত্র ৬৩ বছর। সময় কম, অথচ কাজ অনেক বেশি। এটা কিভাবে হলো? হযরতে জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহি আলাইহি তিনি ঘুমিয়ে গেলেন, ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে দেখলেন। এটা একটা ঘটনা, কোরআন হাদিসের কোনো কথা না। জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহি আলাইহি ঘুমের মধ্যে দেখলেন যে তাকে স্বপ্নের মধ্যে বলা হচ্ছে যে জালালউদ্দিন, পূর্ববর্তী নবীদের হায়াত এত বেশি দিলাম কেন, আমার নবীর শেষ নবীর হায়াত এত কম দিলাম কেন? এটা তোমার সমস্যা, তোমার বুঝে আসতেছে না, আমার কাছ থেকে বুঝে নাও। পূর্ববর্তী নবীরা যখন দুনিয়াতে দিনের দাওয়াত দিয়েছেন, এই নবীরা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তার উম্মত এই নবীর দাওয়াত আর দাওয়াতি কাজ করবে না। পূর্ববর্তী নবীরা যখন দিনের দাওয়াত দিয়েছেন, নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তার উম্মত এই দাওয়াতি কাজ আর করবে না। এই জন্য নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়সটা যদি ১০০ বছর দেওয়া হতো, তাহলে বাকি ৮৫০ বছর এই দাওয়াতি কাজ তার উম্মতের করার প্রয়োজন ছিল। কিন্তু আল্লাহ পাক বলেন, আমি জানি যে নূহ নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তার উম্মত এই দাওয়াতের কাজ করবে না। এই জন্য নবুয়তির পরিপূর্ণ কাজ নূহ নবীর মাধ্যমেই কমপ্লিট করাতে গিয়ে তার হায়াতকে আমি লম্বা বানিয়ে দিয়েছি, যাতে করে নবুয়তির সম্পূর্ণ কাজ নূহ নবী নিজে একাই তার উম্মতের কাছে পৌঁছে দিতে পারেন। মাঝখানে যেহেতু তার উম্মত তার কাজ করবে না, এই জন্য পুরা কাজটাই আমি নবীর মাধ্যমে কমপ্লিট করেছি। দেখা গেল পূর্ববর্তী কোনো নবী দুনিয়াতে এসেছিল, সে দিনের কাজ করেছে, কিন্তু
তার দিনের কাজ সম্পূর্ণ হওয়ার আগেই তার হায়াত শেষ, এই ক্ষেত্রে আমি তার ছেলেকে অথবা তার ভাইকে নবুয়তি দিয়ে তার কাজটা পরিপূর্ণ করে দিয়েছি, নবীদের মাধ্যমে নবীর কাজটা কমপ্লিট করিয়েছি, এই জন্য নবীদের হায়াতকে অনেক লম্বা বানিয়েছি। কিন্তু আমার নবী দুনিয়া থেকে চলে আসার পরে আমার নবীর এই দাওয়াতি কাজ কিয়ামত পর্যন্ত তার উম্মতগণ ধারাবাহিকভাবে করবে, এটা আমি জানি। এই জন্য আমার নবীকে দুনিয়াতে সংক্ষিপ্ত সময়ে নবুয়াতের যে সিলসিলা এটাকে কমপ্লিট করে, বিধিবিধানগুলোকে কমপ্লিট করে আমার নবীকে দুনিয়া থেকে নিয়ে এসে তার উম্মতের কাদের উপর এই জিম্মাদারি দিয়ে দিলাম, কিয়ামত পর্যন্ত উম্মত এই নবুয়াতি কাজ চালিয়ে যাবে। এটা হলো একটা ঘটনা যেটা আমি আপনাদের সামনে বললাম। নবীদের প্রতি ঈমান আনা, নবীরা মাসুম, তাদের কোনো গুনাহ নাই। কোনো ব্যক্তি যদি এই কথা বলে নবীদের গুনাহ হয়েছে, তাহলে সে কাফের হয়ে যাবে, তার ঈমান থাকবে না, সে বেঈমান হয়ে যাবে। নবীদেরকে গুনাহগার বললে এটা নবীর দোষ হয় না, এটা আল্লাহ পাকের দোষ হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। কেমনে দোষ হয়? যে আল্লাহ পাক দুনিয়াতে তার দায়িত্ব পালন করার জন্য এমন ব্যক্তিকে নির্বাচন করেছে যে আল্লাহ পাক নিজেই সেই বান্দাকে গুনাহ থেকে বাঁচাতে পারেনি। বিষয়টা এমন হয়, কেমন যেন আল্লাহ পাক নিজেই ব্যর্থ তার নবীকে গুনাহ থেকে বাঁচাতে। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য আল্লাহ পাক পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছেন তাদের সবাইকে গুনাহ থেকে মুক্ত রেখেছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক কেমনে গুনাহ থেকে বাঁচায় দিলেন, এই ঘটনা আমরা মোটামুটি অনেকেই জানি। এইভাবে করে আল্লাহ পাক নবীদেরকে গুনাহ থেকে বাঁচিয়েছেন, তাদেরকে মাসুম রেখেছেন, যাতে করে পৃথিবীর বুকে কোনো মানুষ এই কথা বলতে না পারে যে নবীরাও ভুল করেছে। যেই ব্যক্তি এই কথা বলবে নবীরা ভুল করেছে, তার ঈমান থাকবে না, সে বেঈমান হয়ে যাবে। নবীদের কোনো ভুল নাই, তাদের কোনো গুনাহ নাই, কারণ নবীরা ভুল করবে কিভাবে? নবীরা যা কিছু করেছে সব আল্লাহ পাকের পক্ষ থেকে করেছে। আল্লাহ পাক কখনো ভুল করেন না, এটা আল্লাহ পাকের শান না। নবীদের প্রতি ঈমান আনতে হবে। কোন নবীকে হ্যাঁ প্রতিপন্ন করা যাবে না, কোন নবীকে এভাবে বলা যাবে না যে অমুক নবীর চাইতে অমুক নবী বড়। হ্যাঁ, মর্যাদার দিক দিয়ে এক নবী আরেক নবীর চাইতে আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দান করেছেন, এটা আল্লাহ পাক দান করেছেন, এক নবীর চাইতে আরেক নবীর শ্রেষ্ঠত্ব বেশি দান করেছেন। কিন্তু এভাবে অমুক নবী তার এই কাজ ছিল এই জন্য আমি তাকে নবী মানি না, অথবা অমুক নবীকে আমার পছন্দ হয় না, তার এই কাজগুলো আমার কাছে ভালো লাগে না, এই ধরনের কথা বললে ঈমান থাকবে না। এই জন্য আল্লাহ পাক বলছেন যারা মুমিন তারা বলবে, কি বলবে? লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি। আল্লাহ পাকের পক্ষ থেকে যারা নবী হিসাবে দুনিয়াতে আগমন করেছে, আমরা তাদের মধ্যে কোনো পার্থক্য সাধিত করি না, সমস্ত নবীকে নবী হিসাবে গ্রহণ করলাম, সমস্ত নবীর উপর ঈমান আনতে হবে। এই জন্য ইহুদিরা, খ্রিস্টান তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী মানে, কিন্তু আমাদের নবীকে নবী মানে না। এই জন্য তারা মুমিন নয়, তারা আল্লাহ পাকের সাথে শিরক করেছে। আল্লাহ পাকের একটা বড় নিদর্শন হলো নবী রাসূল, আল্লাহ পাকের এই নিদর্শনকে অস্বীকার করেছে, এই জন্য তারা কাফের, তারা কুফরি করেছে। নবী রাসূলদের মধ্যেও কোনো পার্থক্য করা যাবে না। নবী রাসূলদের সম্পর্কে কোনো মন্তব্য, যে মন্তব্য রাসূলদের সাথে যায় না, এমন ধরনের কোনো মন্তব্য রাসূলদের ব্যাপারে করা যাবে না, নবীদের ব্যাপারে করা যাবে না। যারা এই ধরনের মন্তব্য করবে তারা ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, ইসলাম থেকে বের হয়ে যাবে। নবীগণ দুনিয়াতে এসেছেন আমাদেরকে পথ দেখানোর জন্যে, কিন্তু পৃথিবীর কোনো নবী হেদায়েতের মালিক ছিলেন না। কোনো নবী কোনো মানুষকে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত করবে এই ধরনের ক্ষমতা কোনো নবীদেরকে আল্লাহ পাক দান করেননি। বরঞ্চ নবীদেরকে এই ক্ষমতা দেওয়া হয়েছে, তারা শুধুমাত্র হেদায়েতের পথ দেখিয়ে দিবে, হেদায়েতের পথকে উম্মতের সামনে স্পষ্ট করে দিবে। এখন এই উম্মত হেদায়েতের পথে চলতে পারবে কি পারবে না, এটা সম্পূর্ণ ক্ষমতা আল্লাহ পাকের হাতে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব যখন ইন্তেকালের সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের কাছে দিনের দাওয়াত নিয়ে গেলেন এবং তাকে বারবার বললেন আপনি ঈমান আনেন। বারবার বলার পরে যখন আবু তালেব ঈমান আনলো না, আবু তালেব বলল তুমি নবী, এটা আমার বিশ্বাস হয়, তুমি যে নবী এটা আমি জানি,
কিন্তু তোমার উপরে যদি আমি এই সময় ঈমান আনি তাহলে আমার জাতি, আমার গোত্রের লোক বলবে যে আবু তালেব শেষ সময়ে নিজের ধর্মের উপর চুনকালি লেপন করে ভাতিজার ধর্ম গ্রহণ করেছে, এজন্য আমি তোমার উপর ঈমান আনতে পারলাম না। আরেক বর্ণনায় পাওয়া যায় শেষ সময় আবু তালেবের ঠোঁট নড়াচড়া দেখে একজন সাহাবী রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা মৃত্যুর সময় তার ঠোঁট নড়তে দেখেছি, আমার মনে হয় সে ঈমান এনেছে। রাসূল বললেন, আমি রাসূল আমার কান দিয়া শুনি নাই, এই জন্য সে ঈমান আনছে এই কথার সাক্ষী আমি দিতে পারবো না। আল্লাহ পাক তখন বলেছেন, হে নবী, আপনি চাইলেই কাউকে হেদায়েত দিতে পারবেন না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আপনি চাইলেই কাউকে হেদায়েত দিতে পারবেন না, হেদায়েতের মালিক আমি আল্লাহ, আমি চাইলে যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিতে পারি। এই জন্য পৃথিবীর কোনো নবী রাসূলগণ হেদায়েতের মালিক ছিলেন না। যেটা বর্তমান সময়ে তাবলীগ জামাতের দ্বিতীয় আরেকটি পক্ষ, যারা নিজেদেরকে বলেন যে আমরা আমাদের আমিরের ইতাআত ছাড়া আর কারো ইতাআত করব না। তারা বলে করেন যে হেদায়েতের মালিক মানুষ, হেদায়েত মানুষ করতে পারে, অথচ আল্লাহ পাকের কোরআনে স্পষ্ট হেদায়েতের মালিক আল্লাহ পাক, নবীরাও হেদায়েত করতে পারবে না, বরঞ্চ নবীরা হেদায়েতের পথ দেখাতে পারবে। এই জন্য হেদায়েতের পথ প্রদর্শক বলা হয় নবীদেরকে। হেদায়েতের পথ প্রদর্শক আর হেদায়েত দান করা দুইটা ভিন্ন বিষয়। নবীরা হলো দুনিয়ার মধ্যে মানুষদেরকে হেদায়েতের পথ প্রদর্শনকারী, যারা হেদায়েতের পথ দেখান, হেদায়েতের রাস্তা দেখান, হেদায়েতের পথগুলোকে স্পষ্ট করে দেন, তাদেরকে নবী বলা হয়। আর এই নবী দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তি নিজের যোগ্যতার বলে নবী হতে পারে না। নবী এমন নয়, ক্ষমতার বলে নবী হওয়া যায় না, যোগ্যতার বলে নবী হওয়া যায় না, অনেক শিক্ষা দীক্ষা, অনেক ডিগ্রি এই জন্য নবী হয়ে যাবে, এটা সম্ভব নয়। নবী এবং রাসূল এই গুণ, এই ডিগ্রি, এটা এমন একটা ডিগ্রি যাদেরকে এই দুনিয়ার মধ্যে নবুয়তি দেওয়া হয়েছে, তারা দুনিয়াতে আসার আগেই তাদেরকে সিলেক্ট করা হয়েছে। অর্থাৎ দুনিয়াতে এসে যোগ্যতার বলে নবী হয়ে যাবে, এই সুযোগ পৃথিবীর বুকে কারো নাই। এই জন্য আমাদের নবী দুনিয়া থেকে যাওয়ার পর অনেকেই নবুয়তি দাবি করেছে। যারা নবুয়তি দাবি করবে তারা নিঃসন্দেহে কাফের, তাদের অনুসরণ যারা করবে তারাও কাফের, তাদেরকে যারা সুযোগ দিবে তারাও কাফের। আমাদের দেশের মধ্যে গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারী আছে, বিশেষ করে দিনাজপুর, পঞ্চগড় ওইদিকে এই গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারীরা অনেক বেশি। তাই প্রতি বছর পঞ্চগড়ে তারা একটা বিশাল মাহফিলের ব্যবস্থা করে। আমাদের দেশের মধ্যে রাজনৈতিক দলের কিছু ব্যক্তি তারাও সেখানে খুব ভালোভাবে সেখানে অংশগ্রহণ করে এবং তাদের পক্ষে সাফাই গায়, আমরা বাংলাদেশি, আমরা কে কোন ধর্মের এটা দেখার সময় নেই, আমরা বাংলাদেশি, আমরা ভাই ভাই। বাংলাদেশি এক বিষয়, মুসলিম মুসলমান মুমিন হওয়া আরেক বিষয়, দুইটা এক বিষয় নয়। দেশি হলেই মুসলমান হয়ে যাবে বিষয়টা এমন নয়। এই জন্য যারা তাদেরকে সেখানে বসার সুযোগ দিবে তারাও কাফের হয়ে যাবে। কারণ কেমন যেন আমার নবীর বিরুদ্ধে, আমার নবীর নবুয়তিকে অস্বীকার করে আরেকজনকে নবুয়তের সার্টিফিকেট দেওয়া হচ্ছে। যারা এই সার্টিফিকেট দিবে, যারা এই সুযোগ দিবে তারাও কাফের হয়ে যাবে। কারণ যোগ্যতার বলে, শক্তির বলে, ক্ষমতার বলে, লোক বলের বলে দুনিয়ার কোনো ব্যক্তি নবী কিংবা রাসূল হতে পারবে না। এটা কেবলমাত্র আল্লাহ পাক যাকে সিলেক্ট করেন, যাকে দান করেন সেই নবী হতে পারবে, যাকে দান করা হয় না সে নবী হতে পারবে না। এজন্য নবীদের প্রতি ঈমান আনতে হবে, নবীদের প্রতি পরিপূর্ণ আস্থা রাখতে হবে, এইভাবে যে তারা আমাদেরকে সঠিক পথ দেখিয়েছেন, আমাদেরকে বিভ্রান্তির পথ থেকে সঠিক পথের দিশা দিয়েছেন, তারা আমাদের হেদায়েতের পথ প্রদর্শনকারী, আমরা তাদের প্রতি ঈমান আনলাম। এজন্য আল্লাহ পাক বলছেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, যে আমরা আল্লাহর পাকের প্রতি ঈমান আনলাম, ওয়া মালাইকাতিহি ফেরেশতাদের প্রতি ঈমান আনলাম, ওয়া কুতুবিহি এবং আল্লাহ পাকের পক্ষ থেকে যত কিতাব নাজিল করা হয়েছে সমস্ত কিতাবের উপর ঈমান আনলাম, ওয়া রসুলিহি এবং যত রসুল দুনিয়াতে আগমন করেছেন সমস্ত রসুলদের প্রতি ঈমান আনলাম।
রসুল এবং নবী কাদেরকে বলা হয়? যারা আল্লাহ পাকের পক্ষ থেকে বার্তা নিয়ে দুনিয়াতে এসেছে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক ফেরেশতাদেরকেও রসুল বলেছেন, নবীদেরকেও রসুল বলেছেন। এই কথাটা আল্লাহ পাক এইভাবে বলেছেন যে আল্লাহ পাক ফেরেশতাদের পক্ষ থেকে অথবা মানুষদের পক্ষ থেকে রাসূল নির্বাচন করেছেন। ফেরেশতাদের পক্ষ থেকে রাসূল কাদেরকে বলা হয়? ফেরেশতাদের পক্ষ থেকে যে রাসূল বলা হয়েছে এটাকে শাব্দিক অর্থে রাসূল বলা হয়। শাব্দিক অর্থ রাসূল অর্থ বার্তাবাহক, যিনি আল্লাহ পাকের পক্ষ থেকে বার্তা এসেছেন তাকে রাসূল বলা হয়। যেহেতু আল্লাহ পাকের পক্ষ থেকে পৃথিবীর সমস্ত নবীদের কাছে বার্তা নিয়ে এসেছেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই জন্য জিবরিল আমিনকেও রাসূল কোরআনের ভাষায় বলা হয়েছে। তবে এটা নবুয়তির রাসূল নয়, এটা শাব্দিক অর্থে রাসূল। আল্লাহ পাক মানুষদের মধ্য থেকে রসুল নির্বাচন করেছেন। এই রসুল মানুষদের পক্ষ থেকে কেন নির্বাচন করলেন? রসুল কেন ফেরেশতাদের পক্ষ থেকে দুনিয়ার বুকে রসুল কেন পাঠালেন না? মানুষদের পক্ষ থেকে কেন নির্বাচন করলেন? মানুষদের ভিতর থেকে কেন নির্বাচন করলেন? আল্লাহ পাক চাইলে তো ফেরেশতাদেরকেও নির্বাচন করতে পারতেন। যেমন মক্কার কাফের মুশরিকরা বলেছে যে তোমাকে রসুল আল্লাহ পাক নবুয়তি দিয়েছে, আল্লাহ পাক চাইলে তো ফেরেশতা পাঠাতে পারতেন, তিনি ফেরেশতা পাঠাবেন। তুমি তো দেখি আমাদের মতো খাও, আমাদের মতো ঘুমাও, আমাদের মতো বিবাহ শাদী করে ঘর সংসার করছো, তাহলে তুমি কেমনে নবী হও? তোমার চাইতে টাকা পয়সা অর্থ সম্পত্তি প্রভাব প্রতিপত্তি আমাদের অনেক বেশি, আমরা নবী হইলাম না, তুমি নবী হয়ে গেলে, এটা কি বিশ্বাস করার মতো কথা, মানার মতো কথা? আল্লাহ পাক তোমাকে নবী না বানায় ফেরেশতা নবী পাঠাইতেন, তিনি আইসা আমাদেরকে দিনের দাওয়াত দিত, তার প্রস্রাব পায়খানা কোনো কিছুই ছিল না, বিবাহ শাদীর প্রয়োজন ছিল না, আমরা সহজেই ঈমান আনতে পারতাম। কিন্তু তুমি তো আমাদের মতো প্রস্রাব পায়খানা সব কিছুই করো, তাহলে তুমি কেমনে নবী হও? এই ধরনের কথা মক্কার কাফের মুশরিকরা বলেছিল। কিন্তু এর একটা উত্তর, সুন্দর একটা জবাব রয়েছে। সেটা হলো, নবী যদি মানুষদের মধ্য থেকে না হইয়া ফেরেশতাদের মধ্য থেকে হইতো তাহলে সমস্যা কি হইতো? সমস্যা হইতো এই, আমাদের প্রস্রাব পায়খানা করা লাগে, লাগে কি লাগে না? লাগে। আমাদের খাবার খাওয়া লাগে, আমাদের ঘর সংসার করা লাগে, আমাদের রাজনীতি করা লাগে, দেশ পরিচালনা করা লাগে, আমাদের মানবীয় যত গুণ যত কাজ রয়েছে অনেক কাজ আমাদের করতে হয়। ফেরেশতারা কি করে? করে না। এখন আমি টয়লেটে যাবো, টয়লেটে যাওয়ার সময় কোন নিয়মে যাবো এটা কি ফেরেশতা জানে? তার প্রস্রাব পায়খানা নাই, সেই নিয়ম জানবে কোথা থেকে? মানলাম ফেরেশতা জানে, ফেরেশতা জানে, কিন্তু বোঝাবে কি করে? সে তো যায় না, বোঝাতে হবে। আমি আপনাকে মুখে বলে দিলাম কিন্তু আপনি বুঝলেন না কিছু, আমাকে বোঝাতে হবে। নবীদেরকে দুনিয়াতে কিতাব দেওয়া হয়েছে, এই কিতাবটাকে বোঝানোর জন্য নবী দেওয়া হয়েছে, প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়ার জন্য নবীদেরকে প্রেরণ করা হয়েছে। এই নবী যদি মানুষদের মধ্য থেকে না হইয়া ফেরেশতাদের মধ্য থেকে হইতো, আমরা বিবাহ শাদী করি, ফেরেশতারা তো বিবাহ শাদী করে না। এখন স্ত্রীর সাথে আমার মুআমালাত কেমন হবে, স্ত্রীর সাথে আমার সংসার কেমন হবে, তার সাথে আচরণ কেমন হবে, পিতামাতার সাথে আমার আচরণ কেমন হবে, এটা তো ফেরেশতা আমাকে শেখাতে পারবে না। কারণ ফেরেশতাদের পিতামাতাও নাই, তাদের স্ত্রী সন্তানও নাই, তাদের তো স্ত্রী সন্তান তো দূরের কথা, নারীর প্রতি আকর্ষণের যে শক্তি এই গুণটাই তাদের মধ্যে নেই। এখন ফেরেশতা নবী বলে আমার জন্য সুবিধা না অসুবিধা? অসুবিধা না? আমার রাজনীতি করা লাগে, ফেরেশতার রাজনীতি করার দরকার নেই। কারণ ফেরেশতার এত শক্তি, ডানার ঝাপটা দিয়ে ঘষা দিলে বাংলাদেশ সব সুদ্ধা ফিনিশ হয়ে যাবে। এখন ফেরেশতা যদি কয় যে রাজনীতি করতে হবে আমার নিয়মে, আমার নীতিতে, এখন ফেরেশতার মধ্যে যদি আমরা রাজনীতি করতে যাই, বাংলাদেশের মানুষ থাকবে? একটাও থাকবে না। তাহলে ফেরেশতা, ওই সময় কাফের মুশরিকরা বলেছিল নবী কেন ফেরেশতাদেরকে বানানো হলো না? নবী যদি ফেরেশতাদের মধ্য থেকে বানানো হইতো, মানব জাতির জন্য কষ্ট হইতো, মানব জাতি আল্লাহর বিধান পালন করতে পারত না। এই জন্য আল্লাহ পাক যেই জাতিকে সংশোধন করতে চান ওই জাতির জাতীয় গুণাবলী দিয়েই নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন। ওই জাতির কালচার কেমন হবে এটা নবী এসে প্র্যাকটিক্যাল তাদের কালচার সম্পূর্ণরূপে তাদেরকে বুঝিয়ে দিতে পারেন, এবং সেই অনুযায়ী জাতি নবীদের অনুসরণ করে আল্লাহ পাকের পথের দিশা পান, আল্লাহ পাককে চিনতে পারেন, জান্নাত পর্যন্ত যেতে পারেন। এই জন্য আল্লাহ পাক দুনিয়াতে মানুষদের মধ্য থেকে নবী নির্বাচন করেছেন, ফেরেশতাদের মধ্য থেকে নবী নির্বাচন করেননি। তো আল্লাহ পাক
আমাদেরকে শেষ নবী হিসেবে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের কাছে পাঠিয়েছেন আমাদেরকে পথের দিশা দেওয়ার জন্যে। আল্লাহ পাক কোরআনে কারীমের এক আয়াতে কারীমার মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। হে দুনিয়ার ঈমানদারেরা, তোমরা আল্লাহ পাক এবং তার রাসূলের অনুসরণ করো। এই জায়গার মধ্যে আল্লাহ পাক সর্বপ্রথম আল্লাহ পাকের অনুসরণ করার কথা বলেছেন, যে তোমরা আল্লাহ পাকের অনুসরণ করো। এখন আমরা আল্লাহ পাকের অনুসরণ কেমনে করব? আমরা তো আল্লাহকে দেখি না। দেখি? পৃথিবীর বুকে কোনো মানুষ আল্লাহ পাককে দেখেছে? কেউ দেখে নাই। তো অনুসরণ তার করা যায় যাকে দেখা যায়। তিনি কেমনে চলেন, কেমনে ওঠেন, কিভাবে ঘুমান, কিভাবে চলেন, কিভাবে খান, যাকে দেখা যায় তাকে অনুসরণ করা যায়। আল্লাহ পাক বলছেন আতিউল্লাহ, আল্লাহ পাকের আনুগত্য করো, আল্লাহ পাকের অনুসরণ করো। এখন আমাদের দ্বারা কসমিন কালেও সম্ভব নয় আল্লাহ পাকের আনুগত্য করা, আল্লাহ পাকের অনুসরণ করা সম্ভব কখনোই সম্ভব না। কেন? কারণ আমরা আল্লাহ পাককে দেখি না। মানবীয় সমস্ত গুণাবলী থেকে আল্লাহ পাক সম্পূর্ণরূপে মুক্ত। যিনি মুক্ত মানবীয় গুণাবলী থেকে, সে মানুষ সেই রবের অনুসরণ কিভাবে করবে? এজন্য আল্লাহ পাক বলছেন মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ। যেই ব্যক্তি আমার পক্ষ থেকে প্রেরিত নবীদের অনুসরণ করবে, আমার নবীর অনুসরণ করলেই আমি রবের অনুসরণ হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক আরেক আয়াতের কারীমের মধ্যে বলেছেন মান ইউতি'র রাসূল ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যে ব্যক্তি রাসূলদের অনুসরণ করবে সেই ব্যক্তি চূড়ান্ত পর্যায়ের সফলতা অর্জন করতে পারবে। এই জন্য আল্লাহ পাকের রাসূল হাদিস পাকের মধ্যে বলেছেন, নাসাই শরীফের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি আমার অনুসরণ করলো সে আল্লাহ পাকের অনুসরণ করলো। আমান আসানি, যে আমার অবাধ্যতা করলো, ফাকাদ আসাল্লাহ, সে আল্লাহ পাকের অবাধ্যতা করলো। এজন্য আল্লাহ পাকের অনুসরণ কিভাবে করব? রাসূলদের অনুসরণের মাধ্যমে। রাসূলের অনুসরণ ছাড়া আল্লাহ পাকের অনুসরণ করা সম্ভব নয়। কারণ আল্লাহ পাককে আমরা দেখি না, তার কিছু সম্পর্কে আমরা জানি না। না দেখে শুধুমাত্র আল্লাহ পাকের প্রতি ঈমান আনাটাই আমাদের দায়িত্ব। কিন্তু আল্লাহ পাকের অনুসরণ করব কিভাবে? রাসূলদের অনুসরণের মাধ্যমে। আবার আল্লাহ পাককে ভালোবাসতে হলেও যাকে দেখা যায় না তাকে ভালোবাসা সম্ভব। যার সৌন্দর্য সম্পর্কে আমি জানি না তাকে ভালোবাসা সম্ভব নয়। এই জন্য আল্লাহ পাক বলে দিয়েছেন আমার রাসূলকে ভালোবাসো, আমার রাসূলকে ভালোবাসতেই আমি আল্লাহ পাককে ভালোবাসবে। এজন্য আল্লাহ পাকের প্রতি আল্লাহ পাকের ভালোবাসা পেতে হলে রাসূলদের ভালোবাসা অপরিহার্য। আল্লাহ পাককে অনুসরণ করতে হলে নবীদের অনুসরণ করা অপরিহার্য। আর নবীদের মধ্যে কোনো পার্থক্য সাধিত করা যাবে না। সমস্ত নবীর উপর ঈমান আনতে হবে, কিন্তু শরিয়া মানতে হবে কেবলমাত্র আমি যেই নবীর উম্মত সেই নবীর। ইব্রাহিম আলাইহিস সালাম রাসূল ছিলেন, ঈসা আলাইহিস সালাম রাসূল ছিলেন, দাউদ আলাইহিস সালাম রাসূল ছিলেন। এভাবে করে পৃথিবীর বুকে অসংখ্য নবী রাসূল এসেছেন। সমস্ত নবীর উপর ঈমান আনলাম, কিন্তু মানব, অনুসরণ করব কেবলমাত্র একজনকে, যিনি আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাতের একটা পৃষ্ঠা এনে রাসূলের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তাওরাতের একটা পৃষ্ঠা আছে, আমি আপনাকে একটু পড়ে শোনাই। ওমর রাদিয়াল্লাহু আনহু পড়তে লাগলেন। রাসূল থামতে বললেন না, কিন্তু রাসূলের চোখ লাল হয়ে আছে, কপাল ঘেমে যাচ্ছে, চেহারার মধ্যে রাগ যেন চেহারা থেকে ঠিকরে বের হচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন রাসূলকে, রাসূলের চেহারার দিকে তাকায় বুঝলেন রাসূল বিরক্ত হয়েছে, রাগ হচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বললেন, হ্যাঁ ওমর, তুই যেই কাজ করলি এই কাজ না করে তুই যদি মরে যেতি তাহলে মনে আরো বেশি ভালো হতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকায় ওমর রাদিয়াল্লাহু তাআলা পড়াটা বন্ধ করে দিলেন। রাসূল বললেন, হ্যাঁ ওমর, তুমি যেই নবীর উপর নাজিলকৃত কিতাবের পৃষ্ঠা আমার কাছে পড়ে শোনাচ্ছ, আজকে যদি সেই মুসা নবী দুনিয়ার ভিতরে জীবিত থাকতো তাহলে আমার সামনে আমার কোরআন অনুসরণ করে আমার উম্মত হওয়ার জন্য তাকে আল্লাহ পাক নির্দেশ দিতেন। তাহলে আল্লাহ পাকের সমস্ত নবীদের প্রতি ঈমান আনতে হবে, কিন্তু মানতে হবে কেবলমাত্র জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ পাক
আমাদেরকে রাসূলের অনুসরণ করে আল্লাহ পাকের ভালোবাসা অর্জন করার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।